হ্যালো এভরিওয়ান, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে দেখো তোমাদেরকে আমি রান্না করে দেখাবো নদীর ছোট ছোট তাজা ট্যাংরা মাছ। এটা আমি আলু, বেগুন আর করলা দিয়ে করব। তোমরা কারা কারা করলা দিয়ে এইভাবে খেয়েছো আমাকে জানিও। সরু সরু করে দেখো আমি বেগুন, আলু আর করলা কেটে নিয়েছি। তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম 10-15 মিনিট, তাহলে বেশ লবণটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। তারপর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলো আমি ভেজে নেব, এপিট ওপিট করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। নদীর ট্যাংরা এটা ভীষণ ভালো লাগবে খেতে। দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবারে একই তেলে এবার করলাগুলো আমি ভেজে তুলে নেব। এই করলাটা আমি লবণ মাখিয়ে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তাহলে তেতো ভাবটা অনেকটাই চলে যায়। তারপরে দেখো করলাটা আগে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়েছি। এবার দেখো ওই তেলে আর একটু তেল দিয়েছি। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 টিস্পুন জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এবার দেখো আলুগুলো একটু নাড়াচাড়া করে, এটা বেশি সময় লাগে না মাছের এই ঝোলটা করতে, এটা একদম গামাখা ঝোল হবে। এবার দেখো একটু নাড়াচাড়া করে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ আলু আর বেগুনটা ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব একটু। এবার দেখো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সে তেমন করে দেবে। এবার দেখো এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। এটা বেশি ঝোল হলে ভালো লাগবে না, এটা গা মাখা ঝোল হবে, সেই পরিমাণে জলটা দেবে। অল্প জল, বেশি জল লাগবে না। এখানে আমি 2 বাটি মতো জল দিয়েছি। তারপরে দেখো ঝোলটা ফুটে উঠলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফোটার পর ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। এবার দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সরি। এখানে জিরে ধনের গুঁড়োটা দিতে হতো, সেই ভিডিওটা আমার তোলা হয়নি। তা এই জায়গাটায় ভাজা জিরে ধনের গুঁড়োটা তোমরা দিয়ে দেবে। এবার দেখো আমার বেশ হয়ে গেছে রান্নাটা। দেখো কি সুন্দর গা মাখা ঝোল হয়েছে। দেখো এরকম করে নামাতে হবে আর কি। ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সাথে খেতে এটা। দেখো কি দারুণ হয়েছে কালারটা। কিছুই দিইনি, দেখো সামান্য একটু জিরে ধনের গুঁড়ো ভাজা আর লঙ্কা চিড়ে আমি রান্নাটা করেছি। দেখো কি দারুণ সুন্দর হয়েছে। এবার দেখো আমি সার্ভ করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো কি সুন্দর হয়েছে। ভালো লাগলে আমাকে জানিও। থ্যাংক ইউ।